কুসুমের উপরেই নিজের সম্পূর্ণ অধিকার ফলাতে এবার কুসুমকে নিজের করে নেওয়ার ব্যবস্থা করলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে একটু সুস্থ হওয়া মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে যে কুসুম আর তোমার কোনো মতে গাঙ্গুলি হাউসে ফেরা হবে না, তুমি এবার সোজা হসপিটাল থেকে ডিসচার্জ পাওয়া মাত্রই মালদা ফিরে যাবে। ঠিক সেই সময় আয়ুষও যখন কিনা ওর মায়ের বিপরীতে ওর মায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং বলতে থাকে যে মা, তুমি যেমন কিনা কুসুমকে মালদা পাঠানোর বন্দোবস্ত করে ফেলেছো, ঠিক তেমনি কুসুমকে নিজের কাছে রাখার বন্দোবস্ত তো যে তোমার ছেলে করে ফেলেছে, তুমি কি সেটা সম্পর্কে আদৌ অবগত আছো? তাহলে তোমাকে এবং তোমাদের পরিবারের সমস্ত লোকেদেরকে উপস্থিত রেখে আমি আজকে একটা জিনিস কনফার্ম করে দিতে চাই, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিনও আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া সে দুঃসাহসটুকু না দেখাতে পারো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দীপালি যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, মাথাটা ঠান্ডা করে দেখো, আমরা বসেও সমস্ত লোকেরা তো এটার একটা সমাধান করতে পারবো, এরকম পাগলামো করে তো কোনো রকম কোনো লাভ নেই। এবং ম্যাডাম, আমি আপনার কাছে ছোটো মুখে একটা বড় কথা বলে ফেলছি যে কুসুমকে সুস্থ হওয়া মাত্রই আমরা না হয় শঙ্করদার বাড়িতে নিয়ে রাখি, তার পরবর্তীতে যা হওয়ার হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এই তর্কে না জড়িয়ে এক পর্যায়ে নিজের পকেট থেকে সিঁদুর কৌটোটা বের করে এবং তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমাদের সমস্ত লোকেদের প্রশ্নের একটাই উত্তর, এবং সেটা হলো গিয়ে আমি এক্ষুনি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। ঠিক সেই সময়ে সমস্ত লোকেদের উপস্থিতিতে কুসুমের স্মৃতিতে যখন কিনা আয়ুষ সিঁদুর দিয়ে বলতে থাকে যে আজ থেকে কুসুম মিস থেকে মিসেসে পরিণত হলো এবং ওর নতুন পরিচয় ও আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী এবং গাঙ্গুলি পরিবারের বড় বউ। এবং তার পাশাপাশি মা, তোমাকে আমি বললাম না তুমি যেমন কুসুমের মালদা যাওয়ার ব্যবস্থা করে ফেলেছো ফাইনাল, ঠিক তেমনি আমি কুসুমকে গাঙ্গুলি হাউসে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছি। এটাই হলো গিয়ে তার পাকাপোক্ত বন্দোবস্ত, এবং তুমি চাও বা না চাও এখন কুসুম গাঙ্গুলি পরিবারেরই একটা অংশ এবং কুসুম আমার সঙ্গে বাড়ি ফিরবে এবং সেটা হওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। এবং তোমার যদি কোনো মতে এটা ইচ্ছে হয়ে থাকে যে না, কুসুমের সঙ্গে আমি যদি কোনো রকম কোনো সম্পর্কে জড়াই তাহলে তুমি আমাকে ত্যায্য করবে, তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে ত্যায্য করে দিতে পারো, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে চিরকাল এরকমভাবে আগলে রাখবো এবং আঁকড়ে ধরে রাখবো। যদিও আমার ভালোবাসার মানুষ আমাকে দিব্যি দিয়েছিল যাতে আমি তোমার এবং ওর মধ্যে বাছাই করতে গিয়ে কোনো মতেই ওকে না বাছাই করি, কিন্তু তার সত্ত্বেও আমি যে কোনো মতেই আমার ভালোবাসা ছাড়া পূর্ণ হতে পারবো না, আমার ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাক সেটাও আমি হতে দেবো না। তার জন্য আমার স্বপ্ন তোমাদের দুজনকে একসঙ্গে নিয়ে বাচ্চা, কিন্তু এর মাঝখানে তুমি যদি আমার হাত ছেড়ে দাও তাহলে নিঃসন্দেহে ছেড়ে দিতে পারো, কারণ আমি আমার এই ভালোবাসার লড়াইটা কুসুমের হাত ধরে লড়ে যেতে পারবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে এটাই তুমি চেয়েছিলে কুসুম, তাই না? এর জন্যই শঙ্কর তোমাকে নিজ হাতে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছিলাম, আমি তোমাকে নতুন জীবন দান করেছি, তোমাকে প্রাণে বাঁচিয়েছি, অথচ তার সত্ত্বেও এর প্রতিদান তুমি আমাকে এটা দিলে যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, চিরকালের জন্য আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিলে, এই সমস্ত কিছু করে তুমি একটা মায়ের অভিশাপ নিলে কুসুম, এবং তুমি তোমার বৈবাহিক জীবনে কোনোদিনও সুখী হবে না, এই কথাটা তুমি মাথায় রেখো। এমনিতেও তুমি আমাদেরকে অন্ধকারে রেখে অনেক কুল খিরিয়ে ফেলেছো, যেটার সম্পর্কে কিনা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেটা এখন আমাকে ভাবাচ্ছে। এবং আমি তো লজ্জায় মুখ দেখাতে পারছি না ছোটোকে, যে ছোটো কিনা বারবার আমাকে সাবধান করেছিল, ওর সাবধান করা সত্ত্বেও আমি কোনো মতে সাবধান হইনি, কারণ আমার তোমার উপরে বিশ্বাস ছিল। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।